আমি এই গ্রাফিক ডিজাইনার বাংলাদেশ গ্রুপে 1,05,000 মেম্বারের গ্রুপে একটা পোল ক্রিয়েট করেছিলাম। একজন গ্রাফিক ডিজাইনারের 1 ঘন্টার মূল্য কত হওয়া উচিত, অর্থাৎ সর্বনিম্ন 1 ঘন্টার মূল্য তার কত হওয়া উচিত। এখন দেখি ডিজাইনাররা তাদের কি ভোট দিয়েছে। এর মাধ্যমে আমরা বুঝতে পারবো আমরা যখনই কোনো একজনের সাথে ডিল করব বা কোনো একটা ক্লায়েন্টের সাথে ডিল করব তখন কিভাবে তাকে 1 ঘন্টার মূল্য বলবো। যদি এরকম কোনো সিচুয়েশান আসে যে ক্লায়েন্ট আমাদেরকে ঘন্টার ভিত্তিতে বা আওয়ারলি বেসে কাজ করতে চায়, তখন আমাদের এটা কাজে আসবে। সো সর্বনিম্ন মূল্য এখানে 46% মানুষ ভোট দিয়েছে যে 1 ঘন্টার মূল্য যদি 150 টাকা হয় তাহলে তারা এই কাজটা করতে আগ্রহী বা এরকম বলতে পারে না। তারপরে 24% মানুষ 300 টাকা পার আওয়ার, মানে 1 ঘন্টার 300 টাকা নেবে। আর 15% মানুষ 120 টাকা পার আওয়ারে সম্মতি দিয়েছে। তাহলে এই তিনটা হচ্ছে সবচেয়ে বেশি ভোট পাওয়া একজন গ্রাফিক ডিজাইনের 1 ঘন্টার মূল্য। এর মধ্যে যেটা আপনার কাছে সঠিক মনে হবে বা এর চেয়েও বেশি যদি সঠিক মনে হয় তাহলে আপনি সেটা রাখতে পারেন। তবে এখানে বেশিরভাগ ভোট পাওয়া থেকে মনে হচ্ছে যে 150 টাকার পক্ষে সবচেয়ে বেশি ভোট পেয়েছে, তারপরে 300 টাকা, তারপরে 120 টাকা। অর্থাৎ যদি আমি সবচেয়ে বেশি ভোট পাওয়াকে যদি আমি বিজয়ী ঘোষণা করি তাহলে একজন গ্রাফিক ডিজাইনের 1 ঘন্টার মূল্য 150 টাকা হওয়া উচিত সর্বনিম্ন, এর চেয়ে বেশি হতে পারে। আশা করি এই ভিডিওটা আপনাদের অনেক উপকারে আসবে। ধন্যবাদ।